এর পর্ব দেশের গর্ব। লোকসভা নির্বাচন 2024-এ ভোটকর্মী হিসেবে ডিসিআরসি এবারের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল কলেজে আমরা সকলে উপস্থিত হলাম। স্বাগত জানানো আমাদের ডিসিআরসি কেন্দ্র। আজকের ভিডিওটি হতে চলেছে এক টুকরো শরতের আকাশের নিচে 45 ডিগ্রি তাপমাত্রায় ঘর্মাক্ত কলেবরে ঘাটাল কলেজ থেকে পোলিং স্টেশন উদয় চকের পথে। অবশ্য ভিডিওটি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। আমাদের ভোটকর্মীদের যাবতীয় কাজকর্মগুলো আমরা আরসিতে যা করার তা আমরা করলাম। সব জিনিসপত্র নিয়ে বুঝে নিলাম, রেজিস্ট্রেশন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পোলিং স্টেশন উদয় চকের পথে। আমাদের এই প্রথমে আমরা গাড়ি আমাদের নিয়ে যাওয়ার জন্য খোঁজ করে নিলাম। সেই গাড়ির ড্রাইভার প্রাথমিক সঙ্গে বিদ্যালয়ে আমরা পরিচয় হলো। ভোট নিতে দুটি মারুতি গাড়িতে করে দাদার নাম কি? আমরা অশোক দা। রওনা দিলাম। এই ছোট্ট একটি মারুতি গাড়িতেই চলে যাচ্ছি আমরা চার বন্ধু। গ্রীষ্মের দুপুর হলেও যেন শরতের আকাশে রূপ নিয়েছিল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আকাশ। সেই অপূর্ব সাদা পেজা তুলোর আকাশ অনির্বচনীয়। দেখতে দেখতে গাড়িতে আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে প্রবেশ করলাম। দুটি গাড়ি একসাথে ছাড়লে আমরা তখন মধ্যাহ্নের ক্ষুধার আগুন পেটের মধ্যে। বাইরে যেমন তাপমাত্রায় আমরা ঘর্মাক্ত, কিন্তু প্রকৃতির অনির্বচনীয় শরতের রূপ, তপ্ত গ্রীষ্মের জ্যেষ্ঠের দ্বীপ্রহরে মনের সৌন্দর্যের মণিকোঠায় বেশ এক আনন্দ দান করছি। কিন্তু কবির কথায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাই আমরা একটি হোটেলে দাঁড়ালাম। কিছু না কিছু তো ধকল থাকবে, কারণ খাওয়া দাওয়ার খাওয়ার খেতে কয়েক কিলোমিটার দূরে যেতে হবে, পক্ষ আবার থেকে খাবার না খেতেও পারি, গাড়ির ব্যবস্থা থাকবে, আবার গাড়ি নাও থাকতে পারে। একটি হোটেল দেখে দাঁড়ালাম, কিন্তু সেখানে প্রচুর ভিড়, কোনো সুযোগ হলো না। সেই ভিড় ঠেলে আমরা চলে গেলাম পরবর্তী হোটেলে। সেখানে একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সেখান থেকে আবার গাড়ি ধরে আমাদের উদয় চকের পথে গেলাম। উদয় চক এটি দাসপুর 2 ব্লকের অন্তর্গত। গ্রামটি প্রত্যন্ত নয়, আবার একদম মফস্বল কিংবা শহর বলা যাবে না। তবে সেই গ্রামের মেঠো পথ আর নেই। গ্রামের অধিকাংশই পথ দেখলাম কিছুটা গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তা, আবার রাজ্য সড়ক রাস্তা দিয়ে এবং পথশ্রী 3 রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম উদয়চক আমাদের ভোট গ্রহণ কেন্দ্রে। অনেকটাই আশঙ্কা ছিল সেখানে থাকার ব্যবস্থা কেমন হবে, জল আছে কিনা, কারেন্ট আছে কিনা। এমনিতেই একটি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই উদয়চক গ্রামে যাওয়ার পথে প্রাকৃতিক পরিবেশ যেন শরতের রূপ ধারণ করেছে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, সেই সাদা পেজা মুখ মেঘের রূপ দেখতে দেখতে নীল আকাশের ভেলায় সাদা পেজা তুলো দেখতে দেখতে
আমরা যখন বিভিন্ন দলের হোর্ডিং, পতাকা, প্রচার দেখতে দেখতে আমরা যাচ্ছি। প্রথমেই পড়ল ঘনশ্যামবাটি। ঘনশ্যামবাটিতে রয়েছে পরপর দুটি বুথ কেন্দ্র এবং আমাদের উদয় চকে রয়েছে 3টি বুথ কেন্দ্র, 120, 121, 122। আমাদের পড়েছিল উদয়চক 122 নম্বর। 120 নম্বর উদয়চক বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং 121 দুটি একই বিদ্যালয়ে দুটি পোলিং স্টেশন 1 এবং 2 এই ভোট গ্রহণ কেন্দ্র ছিল। তো এইভাবে আমরা পৌঁছালাম। সেখানের বেশ কিছু ভৌগোলিক এবং প্রাকৃতিক রূপ আপনাদের সামনে আমি তুলে ধরলাম যাওয়ার পথে। অবশ্যই আমারও ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। অনেকের আশঙ্কা থাকে যে বুথ কেন্দ্রটি কেমন হবে। বলতে বলতে আমরা ঢালাই রাস্তা, পিচ রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত পোলিং স্টেশন নম্বর 122 উদয়চক স্পেশাল প্রাথমিক বিদ্যালয়। নামতেই দেখলাম বিদ্যালয়টি খুব সুন্দর। চলুন একটু ঘুরে ঘুরে দেখাই বিদ্যালয়ের ডেকোরেশন, বিভিন্ন কক্ষ এবং তার রূপসজ্জা ইত্যাদি। ভোট এলেই একটা উৎসব, হইচই। যারা পোলিং পার্সন আসবেন তাদের জন্য গ্রামের মানুষরা বিভিন্ন দলের অপেক্ষা করেন, বিভিন্ন দলের কর্মীরা, এজেন্টরা। তেমনি এখানেও তার যে উদয়চকের গ্রামের ভোটাররা এবং পোলিং এজেন্ট এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আমরাও প্রবেশ করলাম। উদয়চক স্পেশাল প্রাথমিক বিদ্যালয় ছিলেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আমরাও প্রবেশ করলাম উদয়চক স্পেশাল প্রাথমিক বিদ্যালয়। খুব ভালো লাগছে বিদ্যালয়টিকে দেখে। উদয়চক স্পেশাল প্রাথমিক বিদ্যালয় মুক্ত। দেখতে পাচ্ছেন আপনারা সেই বিদ্যালয়টি পাকার। বিদ্যালয়ের ডেকোরেশন ওয়েল ডেকোরেশন। প্রাথমিক বিদ্যালয় হলেও তার সজ্জারূপে কোনো অংশে সে কম নয়। আর আমাদের যে পোলিং স্টেশনটি রয়েছে সেটি মাইক্রো অবজারভারের অন্তর্গত রয়েছে। এখানে বেশ কিছু বিদ্যালয়ের মধ্যে সিআরপিএফ রা আগে থেকে এখানে উপস্থিত আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা পোশাক ছেড়ে দিয়ে যে যার টিফিন করে নিলাম। থ্যাঙ্কস টু অল।